প্রশ্ন 14। সাইবার অপরাধ সাইবারক্রাইম কি? দুটি উদাহরণ লিখ। উত্তর, সহজ ভাষায় বিষয়টি কি? সাইবার অপরাধ হল এমন এক ধরনের অপরাধ যা করতে কম্পিউটার, স্মার্টফোন বা ইন্টারনেটের মতো প্রযুক্তি ব্যবহার করা হয়। সাধারণ অপরাধ যেমন চুরি বা ডাকাতি সরাসরি মানুষের সামনে ঘটে, কিন্তু সাইবার অপরাধ ঘটে ডিজিটাল জগতে। এখানে অপরাধী ইন্টারনেটে বসে অন্যের ব্যক্তিগত তথ্য চুরি করে, ব্যাংক থেকে টাকা হাতিয়ে নেয় বা কাউকে মানসিকভাবে হয়রানি করে। সহজ কথায়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে ইন্টারনেটে যে সব অনৈতিক ও বেআইনি কাজ করা হয় তাকেই সাইবার অপরাধ বলে। সাইবার অপরাধের দুটি সাধারণ উদাহরণ হল হ্যাকিং, অন্যের কম্পিউটার বা অ্যাকাউন্টে জোর করে ঢোকা, এবং ফিশিং, ভুয়া মেসেজ পাঠিয়ে পাসওয়ার্ড বা ক্রেডিট কার্ডের তথ্য চুরি করা। প্র্যাকটিক্যাল লাইফ ব্যবহারিক উদাহরণ: ধরুন, আপনার কাছে হুট করে একটি ইমেইল এল যেখানে বলা হল, অভিনন্দন, আপনি 1,00,000 টাকার লটারি জিতেছেন। টাকাটি পেতে নিচের লিঙ্কে ক্লিক করে আপনার বিকাশ পিন নম্বরটি দিন। আপনি খুশিতে লিঙ্কে ক্লিক করে পিন নম্বর দিয়ে দিলেন। কিছুক্ষণ পরেই দেখলেন আপনার অ্যাকাউন্ট থেকে সব টাকা উধাও হয়ে গেছে। এই যে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে আপনাকে ঠকানো হল, এটিই হল সাইবার অপরাধের একটি বাস্তব রূপ। আবার ধরুন, কেউ আপনার ফেসবুকের ছবি এডিট করে ইন্টারনেটে ছড়িয়ে দিয়ে আপনাকে সামাজিকভাবে হ্যাক করার ভয় দেখাচ্ছে এবং টাকা দাবি করছে। এটিও একটি ভয়াবহ সাইবার অপরাধ। বাস্তব জীবনে এভাবেই ইন্টারনেটের আড়ালে লুকিয়ে মানুষ অন্যের ক্ষতি করার চেষ্টা করে। সাইবার অপরাধের 10টি সহজ ও বিস্তারিত বৈশিষ্ট্য। সাইবার অপরাধ কিভাবে ঘটে এবং এর প্রকৃতি কেমন তা বিশ্লেষণ করে নিচে 10টি প্রধান বৈশিষ্ট্য আলোচনা করা হল। 1. প্রযুক্তির সরাসরি ব্যবহার। সাইবার অপরাধের সবথেকে বড় বৈশিষ্ট্য হল এটি কম্পিউটার বা স্মার্টফোন ছাড়া করা সম্ভব নয়। এখানে কোনো অস্ত্র বা শক্তির চেয়ে ইন্টারনেটের জ্ঞান বেশি প্রয়োজন হয়। অপরাধী প্রযুক্তির সাহায্যেই তার শিকারকে খুঁজে বের করে এবং অপরাধটি সম্পন্ন করে। 2. ভৌগোলিক সীমানাহীনতা। সাধারণ অপরাধী কেবল তার আশেপাশে চুরি করতে পারে, কিন্তু সাইবার অপরাধী পৃথিবীর যেকোনো প্রান্তে বসে অপরাধ করতে পারে। ধরুন, একজন অপরাধী আমেরিকায় বসে বাংলাদেশের কারো ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করছে। এই সীমানাহীনতা সাইবার অপরাধকে অনেক বেশি বিপজ্জনক করে তোলে। 3. ছদ্মনাম বা পরিচয় গোপন রাখা। সাইবার অপরাধীরা সাধারণত নিজেদের আসল পরিচয় লুকিয়ে রাখে। তারা ভুয়া নাম, ছবি বা ফেক আইপি অ্যাড্রেস ব্যবহার করে কাজ করে। এর ফলে অপরাধীকে খুঁজে বের করা অনেক সময় পুলিশের জন্য কঠিন হয়ে পড়ে। ইন্টারনেটের অন্ধকার জগতও তাদের জন্য একটি শক্তিশালী ঢাল হিসেবে কাজ করে। 4. তথ্য চুরি ও অপব্যবহার। এই অপরাধের মূল লক্ষ্য থাকে মানুষের ব্যক্তিগত তথ্য, যেমন পাসওয়ার্ড, ক্রেডিট কার্ড নম্বর বা ব্যক্তিগত ছবি। এই তথ্যগুলো চুরি করে তারা ব্ল্যাকমেইল করে অথবা অন্যের টাকা হাতিয়ে নেয়। তথ্যের ওপর এই নিয়ন্ত্রণই হল সাইবার অপরাধীদের প্রধান অস্ত্র। 5. ফিশিং ও জালিয়াতি। অপরাধীরা অনেক সময় ভুয়া ওয়েবসাইট বা মেইল পাঠিয়ে মানুষকে ফাঁদে ফেলে। তারা আপনাকে এমনভাবে একটি মেসেজ দেবে যা দেখে মনে হবে সেটি আপনার ব্যাংক বা পরিচিত কোনো জায়গা থেকে এসেছে। আপনি বিশ্বাস করে সেখানে তথ্য দিলেই আপনি সাইবার জালিয়াতির শিকার হলেন। 6. স্প্যামিং ও ভাইরাসের বিস্তার। অযাচিত মেইল পাঠিয়ে মানুষের কম্পিউটার জ্যাম করে দেওয়া বা ভাইরাসের মাধ্যমে সফটওয়্যার নষ্ট করে দেওয়া সাইবার অপরাধের একটি অন্যতম রূপ। এটি কেবল একজনের ক্ষতি করে না, বরং পুরো একটি প্রতিষ্ঠানের বা দেশের সার্ভার ডাউন করে দিতে পারে। 7. সাইবার বুলিং বা হয়রানি। সামাজিক যোগাযোগ মাধ্যমে কাউকে নিয়ে আজেবাজে মন্তব্য করা, ছবি বিকৃত করা বা কাউকে মানসিকভাবে কষ্ট দেওয়াকে সাইবার বুলিং বলে। এটি বর্তমান যুগে তরুণ সমাজের ওপর অনেক বড় প্রভাব ফেলছে। ইন্টারনেটের মাধ্যমে মানসিকভাবে আঘাত করা এই অপরাধের একটি নোংরা দিক। 8. ডিজিটাল মুদ্রার প্রতি আকর্ষণ। বর্তমানে সাইবার অপরাধীরা আসল টাকার বদলে বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে মুক্তিপণ দাবি করে। কারণ এই ডিজিটাল মুদ্রার লেনদেন ট্র্যাক করা বা খুঁজে বের করা প্রায় অসম্ভব। এই আধুনিক লেনদেন ব্যবস্থা সাইবার অপরাধীদের আরও সাহসী করে তুলেছে। 9. দ্রুত বিস্তার ও বড় ধরনের ক্ষতি। একটি ছোট ভাইরাসের মাধ্যমে মুহূর্তের মধ্যে হাজার হাজার কম্পিউটারের তথ্য নষ্ট করা সম্ভব। সাইবার অপরাধ খুব দ্রুত ছড়িয়ে পড়তে পারে। এটি কেবল ব্যক্তিগত ক্ষতি নয়, বরং একটি দেশের অর্থনীতি বা সামরিক তথ্য চুরি করে বিশাল ক্ষতি সাধন করতে পারে। 10. সচেতনতার অভাবই মূল সুযোগ। পরিশেষে সাইবার অপরাধের সবথেকে বড় বৈশিষ্ট্য হল এটি মানুষের অসচেতনতাকে পুঁজি করে ঘটে। আপনি যদি অপরিচিত লিঙ্কে ক্লিক না করেন বা নিজের পাসওয়ার্ড কারো সাথে শেয়ার না করেন, তবে অপরাধী সফল হতে পারে না। একজন নতুন শিক্ষার্থী হিসেবে এটি বোঝা জরুরি যে প্রযুক্তি যেমন আমাদের বন্ধু, তেমনি অসতর্ক থাকলে এটি বিপদের কারণ হতে পারে।